অনেক দিন পর আমরা আসলে ম্যাগনেটের সাথে একটা কয়েন পাইছি। আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে অনেক কিছু আসলে এখানে একটা লোহার কি কি জানি এই জিনিসটা আমি জানি না। আলহামদুলিল্লাহ। আবার দেখেন, দেখা যাচ্ছে কি জানি না, আবারও কিছু লোহার কুচি আসছে গুড়া। আলহামদুলিল্লাহ। দেখেন আবারও ভালো একটা রেসপন্স, মানে কিছু না কিছু পাচ্ছি। আবারও আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ম্যাগনেট ফিশিং এর। সো শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাই, দুই কলস আছেন, দেখেন কি পাইছি। আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আমরা আসলে ম্যাগনেটের সাথে একটা কয়েন পাইছি। আমরা আসলে আগে দেখেছিলাম যে আমরা আগেও হয়তো কিছু টাকা পাইছিলাম নদীর ধারে, নদীর তলদেশ থেকে ম্যাগনেট দিয়ে। এন্ড আজকে অনেকদিন পর আবারও টাকা দেখা পাইলাম। আসলে এটা অনেক বেশি হার্ড। আসলে আমি জানি না, আমাদের হাতে কোনো গ্লাভসও নাই। এটা এইভাবে টান দিয়ে উঠানোটা রিস্ক হয়ে যায়। এন্ড ফাইনালি আলহামদুলিল্লাহ। আসলে এটা 1 টাকা একটা কয়েন, বাট 1 টাকাটা আমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং এবং মূল্যবান জিনিস। কারণ আসলে আমরা কিছু না কিছু পাইছি, এটার থেকে বড় আর কিছু হইতে পারে না। কারণ হোয়াট এভার আমরা যাই পাই, আমাদের আসলে মোটিভেশনটা ফিরা পাই এবং কনফিডেন্সটা, বিশ্বাসটা, আত্মবিশ্বাস বেড়ে যায় যখন আমরা নদী তল দিয়ে কোনো কিছু পাই। এবং আরো বেশি ম্যাগনেট ফিশিং এর উপর ইন্টারেস্টিং এবং কি বলে এটার আগ্রহ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে অনেক কিছু আসলে এখানে একটা লোহার কি কি জানি এই জিনিসটা আমি জানি না, বাট কিছু একটা হবে ম্যাগনেট টাইপের। বাট এটা বোধা মূল্য তো লোহার হইতো না, লোহা এটা, এই যে ম্যাগনেটের টাচ হয়। এবং অনেকগুলা লোহার কুচি আসছে। একটু আগে কিন্তু আমরা অনেকগুলো লোহার কুচি জমাইছিলাম, অনেকগুলো লোহা পাইছিলাম এবং সাথে কিছু লোহার বড় টুকরো ছিল। বাট আসলে এর আগে আমরা যে জাহাজটা ছিলাম, যে ফার্স্ট স্পটটা ছিল, ওই স্পটের সাথে ওই লোহাগুলো চলে গেছে এবং ওই জাহাজটা এখানে নাই এখন। হয়তো কিছুক্ষণ আগে চলে গেছে। আমরা একটা ব্রেক নিয়েছিলাম বৃষ্টির কারণে। দেখি ম্যাগনেটটা আসলে অনেক হেভি লাগতেছে, মেবি কিছু আসতে পারে, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। আবার দেখেন আবারও কিছু না কিছু, এটা কি জানি না, লোহার একটা কিছু হবে, এটা লোহা, বাট কালারটা অনেক পুরানো, অনেকদিন যাবত হয়তো নদীর তলদেশে ছিল, এই জন্য এই জিনিসটা কালারটা এরকম হয়ে গেছে। এন্ড এইগুলো মেবি জাহাজের কিছু একটা হবে, জাহাজের পার্টস পাতি। হ্যাঁ, লোহা লোহা মানে কি বলে এটারে, মরিচা ধরা অংশ, অনেক বেশি পুরানো লোহার কুচি। কালারটা কি বোঝা যায়। আপনি নর্মালি যেরকম অন্য অন্য কান্ট্রি যারা ম্যাগনেট ফিশিং করে, তাদের ম্যাগনেট দেখবেন যে আসলে অনেক কিছু আসে। এন্ড ম্যাক্সিমাম টাইম আমাদের ম্যাগনেট অনেক হেভি জিনিস বাজে, আমরা ট্র্যাপ পাই, বাট আসলে ওরকম ভাবে আমাদের ম্যাগনেটটা ছোট হওয়ার কারণে ওরকম ভাবে ক্যারি করা পসিবল হয় না। আমরা আসলে অনেক বেশি আশাবাদী যে কিছু না কিছু আসবে। প্রত্যেকবার মারার আগে আমরা আসলে ম্যাগনেট যখন ফালানোর আগে ভাবি যে আসলে কিছু না কিছু আসবে। এন্ড এইবারই হয়তো আমরা কিছু পাবো, বাট দেখা যাক। এন্ড দেখা যাচ্ছে কি জানি না, আবারও কিছু লোহার কুচি আসছে গুড়া। এন্ড অনেকক্ষণ যাবতই আমরা ম্যাগনেট ফিশিং করছি, বাট ওরকম হেভি কোনো কিছু পাই নাই। বাট যা পাইছি আমরা আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করছি। এবং যখন একেবারে খালি হয় আসলে তখন আমরা শো করি না, ওই জিনিসটা আসলে ভিডিওতে নেই না। এন্ড আলহামদুলিল্লাহ অ্যাগেন, ও মাই গড, দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কিছু, হোয়াট এভার। বাট আমরা আসলে কিছু না কিছু পাচ্ছি। এখান থেকে আশা করি বড় কিছু আশা করতে পারি আমরা, দেখা যাক। এন্ড এখানে আসলে কিছু বালগেট দেখা যাচ্ছে, ডুবা জাহাজ। আসলে এইসব দেখলে আমার শৈশবের কথা মনে পড়ে যায়। আমরা আসলে যখন ছোট ছিলাম ওই সময় নদীর মাঝখানে যে অনেক এইসব জাহাজ ধরতাম এবং এইসব জাহাজ থেকে আমরা এপার ওপার চলে যাইতাম। বাট আসলে এখন আর ওইভাবে নদীতে আসা হয় না, আর সাঁতরানো হয় না, গোসল করা হয় না। And যখন আমরা ছোট ছিলাম আসলে আমাদের শৈশবে এইসব জাহাজের উপর অনেক স্মৃতি আছে। এন্ড দেখি কি আসে, কিছু আলহামদুলিল্লাহ। দেখেন আবারও
ভালো একটা রেসপন্স মানে কিছু না কিছু পাচ্ছি। এন্ড এই ছোট ছোট জিনিসই আসলে আমাদের মোটিভেশন বাড়া দেয় আলহামদুলিল্লাহ। এন্ড বিগত লাস্ট ভিডিওতে আপনারা দেখতেছেন যে কিছু না কিছু আসতেছে। আসলে হয়তো হেভি কোনো কিছু ক্যারি মানে বাজে, বাট আসলে আমরা ওইভাবে ক্যারি করতে পারি না। তো এর পরের বার যদি ওই জিনিসটা বাজে বা এবং হার্ড লাগে, দেন আমরা ট্রাই করবো কি মানে ডুব দিয়ে যাবো, লাফ দিয়ে ডুব দিয়ে দেখবো জিনিসটা সহ কিভাবে উঠান যায় নদীর তল দিক থেকে। এন্ড আশেপাশে মানুষগুলো আসলে ওইভাবে ইউজ টু না এইসব ভিডিওতে, বা অনেক মানুষ আসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই আসলে কি করতেছেন, এখানে কি পানি মাপতেছেন কিনা। বাট আসলে ওনাদেরকে যখন বলি যে ম্যাগনেট ফিশিং, আসলে ম্যাক্সিমাম মানুষ বলতেই পারে না যে ম্যাগনেট ফিশিংটা কি, আসলে এই জিনিসটা কি করে, এটা কি খায় নাকি মাছ ধরে নাকি, আসলে ওনারা আসলে অনেক বেশি কিউরিয়াস জানার জন্য। তো একজন বড় ভাইকে বুঝাইলাম যে আসলে এটা এরকম এরকম, এখানে সমুদ্রের নদীর তলদেশে কি আছে আমাদের খুবই জানার ইচ্ছা, এবং আমরা দেখি প্রায় আমাদের একটা কন্টেন্ট ভিডিও বানাই, এই জন্য এই সব ভিডিও করা। তো উনিও অনেকক্ষণ যাবত দাঁড়ায় ছিল, হয়তো ওনাকে দেখাই নাই কারণ উনি ইউজ মানে চাচ্ছে না যে ক্যামেরার সামনে আসতে। বাট আসলে এই জিনিসটা আমাদেরকেও মোটিভেশন বাড়ায় ফেলে যখন মানুষ দেখে যে আমাদের আশেপাশে দাঁড়া থাকে দেখে। এবং যখন ফার্স্ট ডে আমি ক্যামেরার সামনে কথা বলছিলাম, আমার কাছে আমি আজকে যদি আমার এই ভিডিওতে কম্পেয়ার করি আমার ভয়েসের সাথে ফার্স্ট ডের সাথে, তো আমি দেখি অনেক চেঞ্জ হচ্ছে ডে বাই ডে। আসলে আমার ভয়েস এবং কথা বলার স্কিলটা ইনক্রিজ হচ্ছে এবং ইনহ্যান্স হচ্ছে। আমি সত্যি নিজে নিয়ে প্রাউড ফিল করতেছি। অ্যান্ড অনেকক্ষণ পরে কিছুই পাই নাই। অ্যান্ড আমরা এতক্ষণ আসলে এতটুকু পাইছি লোয়ার কুচি, দেখা যাচ্ছে কি জানি না। অ্যান্ড সাথে একটা টাকা পাওয়া গেছে। কে এই টাকার মালিক আল্লাহ জানে, আমার দাবি ছেড়ে দিন যদি টাকার মালিককে পাওয়া যায়। বাকি আরো যদি টাকা হারা থাকে 1 টাকা, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার টাকা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপাতত এতটুকুই, আল্লাহ হাফেজ, সাথে থাকুন। নেক্সট অন্য কোনো পর্বে দেখা হবে আবার ইনশাল্লাহ।